হ্যাঁ, কুইকলি আমাদের এই ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করছি। এখন আমাদের মেইন যে ক্লায়েন্ট সাইট এটাতে যদি আমরা একটাতে যাই, মেইন ডোমেনে যদি যাই, তাহলে এখানে আমরা লোড দিলে দেখব যে আমাদের এখানে চলে আসছে আমাদের ক্যাটাগরিগুলো এবং সাব ক্যাটাগরি এখানে চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা চাইলে আরো এখানে ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারি। সো আমরা আপাতত এই পর্যন্তই রাখছি। রাখার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করব। এখন প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাড প্রোডাক্টস, অল প্রোডাক্টসে গেলে সকল প্রোডাক্টসগুলো এখানে থাকবে। সো আমি যেহেতু আমাদের অলরেডি প্রোডাক্ট অ্যাড করা আছে, সো অ্যাড প্রোডাক্টসে আসলে আমরা এখানে প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, এখানে একটা টেক্সট এডিটর আছে, এটার মাধ্যমে আমরা এবং ক্যাটাগরি সিলেক্ট করে আমরা প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো। সো আমি এখন একটা প্রোডাক্ট এখান থেকে অ্যাড করে নতুন করে দেখাচ্ছি না, আমাদের অলরেডি যে প্রোডাক্ট অ্যাড করা আছে সেই প্রোডাক্টের মধ্যে আমি জাস্ট একটু একটা প্রোডাক্ট আমি এডিট করে দেখাই। যে অল প্রোডাক্টসে যদি যাই, তাহলে আমি এখান থেকে এই যে এডিট অপশনে যদি আসি, তাহলে দেখব যে যে প্রোডাক্টটা অলরেডি আমাদের অ্যাড করা আছে সেটা এডিট করার একটা অপশন চলে আসছে। সো অ্যাড প্রোডাক্ট আর এডিট প্রোডাক্ট সেম। এডিট প্রোডাক্টে ক্লিক করলে ওই যেখান থেকে অ্যাড করছিলাম ওইখানে আবার নিয়ে আসবে, নিয়ে এসে বলবে যে আপনি কোন অপশনটুকু অ্যাড করতে চান। সো আমি এটা দেখাই দিলে আশা করি এডিট করা এবং অ্যাড করার বিষয়টা আপনি বুঝতে পারবেন। সো এই যে এডিট প্রোডাক্টে আসলে আপনি এই যে প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশনের আগে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো এখানে আসে। আর যদি আপনি প্রোডাক্ট অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে এভাবে নতুনভাবে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন। এখানে চাইলে প্রোডাক্টের ডেসক্রিপশন আপনি দিতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ডান সাইডে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। সো এই প্রোডাক্টটা বেবি কেয়ারের আন্ডারে, সো বেবি কেয়ার দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আপনি এখান থেকে এই যে মিডিয়া থামনেল, সো এটা হচ্ছে একেবারে এক্স্যাক্টলি এই যে ইমেজটা, এই থামনেলটা হচ্ছে এটা। সো আপনি এখানে ক্লিক করে আপনি জাস্ট মিডিয়া থেকে আপনি ধরাই দিবেন, যদি এর মধ্যে না থাকে তাহলে আপনি এভাবে সিলেক্ট করে আপলোড করে তারপরে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ওকে। সো আমি এটা আহ, আহ, এটা এখানে দেখালাম। তারপরে হচ্ছে প্রাইস, প্রাইসে আসলে আপনি এখানে যে রেগুলার প্রাইস সেটা দিবেন এবং সেলস প্রাইস ওই যে 700 টাকা কেটে দিয়ে 690 টাকা দেখায় না, ঠিক ওইরকম। তখন ডিসকাউন্টটা এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। ঠিক আছে। প্রোডাক্টের অ্যাডিশনাল ইনফরমেশন আপনি চাইলে এখানে দিতে পারেন। সাপোজ আমি একটা প্রোডাক্টের মধ্যে যদি যাই, তাহলে এইখানে যে এই যে অ্যাডিশনাল ইনফরমেশন এই ট্যাবে ক্লিক করলে এইখানে যে কন্টেন্টগুলো দেখাবে সেটা হচ্ছে ওইটা, ঠিক আছে, এখানে। সো আপনি এটা দিয়ে জাস্ট এখানে আপডেট করে আপনি চেক করতে পারবেন। সো আমি এখন এই প্রোডাক্টের ক্ষেত্রে আর আপডেট করতেছি না। প্রোডাক্ট ইউজার গাইডলাইন যেটা, এখানেও আপনি টেক্সটগুলো লিখে যে বোল্ড করতে পারবেন, ইটালিক, হ্যাঁ, সব কিছু আপনি পুরো একটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে পেয়ে যাবেন। সো দেখেন এই যে প্রোডাক্ট এডিশনাল ইনফো এবং গাইডলাইন, এই দুইটা এখানে অ্যাড করে আপনি প্রোডাক্টের এই নিচে এসে এখানে পেয়ে যাবেন, এই যে ইউজার গাইডের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে। সো এই অপশনটা গেল। এবং আমি অ্যাট্রিবিউটে আসি। অ্যাট্রিবিউটে এসে এটা একটু অ্যাডভান্স জিনিস, এটা আমি যদি আপনাদেরকে দেখাই, এটা আমি একটু পরে দেখাই, হ্যাঁ। অ্যাট্রিবিউটে এটা একটু পরে দেখাই। এটা হচ্ছে কালার এবং সাইজ অনুসারে যেই ব্যাপারগুলো আসবে সেটা। সো আমরা যদি আমাদের আরেকটা সাইট থেকে এই কালার ভ্যারিয়েশনের বিষয়টা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। সাপোজ শপ ডট মাসো ফাউন্ডেশন, তাহলে আমরা এখানে আমরা দেখাইতে পারি যে ভ্যারিয়েশন যুক্ত যে প্রোডাক্টগুলো আমাদের আছে সেটা একটা বের করে দেখাইতে পারি, দেখি কোনটাতে ভ্যারিয়েশন আছে। সো ভ্যারিয়েশন মোস্ট প্রবাবলি এখানে একটা ভ্যারিয়েশন ছিল, জি না এটাতেও না, এটাতেও না। ওডিতে যদি যাই, এখানে একটা ভ্যারিয়েশন, এই যে ভ্যারিয়েশন দেখেন এখানে এই যে সাইজ, ঠিক আছে, এই সাইজ অনুসারে আপনি ভ্যারিয়েশন দিতে পারেন। যে কালার, সাইজ সিলেক্ট করলে এখন কালার আসছে। সো এই অনুসারে আপনি ইয়া করতে পারবেন, আপনার প্রোডাক্টগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো এই ভ্যারিয়েশন আপনি কীভাবে বানাবেন সেটাও এখানে আপনি পেয়ে যাবেন, এখানে এই অপশানে আসলে পেয়ে যাবেন। সো এটা আমরা একটু পরে দেখাবো অ্যাট্রিবিউটস। সো ইনভেন্টরিতে গেলে আপনি এটা স্টক নাকি স্টক আউট এটা দিতে পারেন, কোয়ান্টিটিটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, হ্যাঁ, কতটা অ্যাভেলেবেল আছে এটা অটোমেটিক চলে আসবে। আর লো স্টক অর্নিং হচ্ছে এখানে আপনি 10 দিলে 10টা যখন সেল হইতে হইতে স্টক 10টা চলে আসবে তখন আপনার ইমেলে একটা ইমেল চলে যাবে,
ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। অথবা আপনি স্টক হাইড করেও রাখতে পারেন। সো এই ব্যাপারগুলো প্রত্যেকটা অপশন যে আপনাকে বুঝতে হবে বিষয়টা এমন না, সব অপশন আপনার জন্য দরকারি বিষয়টা এমনও না। আপনি জাস্ট আপনি যেগুলো বুঝবেন সেগুলো আপনি ফিল আপ করে দেখবেন যে প্রোডাক্ট অ্যাড হইতেছে কিনা, অ্যাড হওয়ার পরে আপনি আপনার কাস্টমার প্রোডাক্ট অর্ডার করতে পারতেছে কিনা, বা আপনি যেটা চাচ্ছেন সেটা আছে কিনা। হ্যাঁ, এখানে সব অপশন যে আপনাকে বুঝতে হবে বিষয়টা এমন না। তবে এই যে SKU, এটা হচ্ছে প্রোডাক্টের কোড। আমরা যখন মালামাল নিয়ে আসি, প্রোডাক্টের গায়ে একটা কোড বসে, সেই কোডটা হচ্ছে SKU, এটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে বিষয়। ভ্যারিয়েশন এটা আমরা পরে দেখাবো। এই অ্যাট্রিবিউট আর ভ্যারিয়েশন এই দুইটা হচ্ছে ভ্যারাইটি যে প্রোডাক্টগুলো অ্যাড করতে হয় সেগুলো। এই যে জুতা, তারপরে হচ্ছে আপনার টি শার্ট যেগুলোতে সাইজ থাকে, কালার থাকে, এইগুলা। বা আপনি বাল্ব বিক্রি করলে ওয়ার্টের যে ব্যাপারগুলো থাকে সেগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এটা খুব ইজি। তবে আমরা এটা অন্য একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি ভ্যারিয়েশন প্রোডাক্ট অ্যাড করতে পারেন। আজকে যে সিম্পল প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে পারবেন সেটা। আচ্ছা, সাপোজ আপনার কোনো একটা প্রোডাক্টের আপনার থাম্বনেল, আপনি এখান থেকে একটা থাম্বনেল আপনি দিয়ে দিলেন। ঠিক আছে, একটা থাম্বনেল আমরা একটু দিয়ে দিই এখান থেকে। সাপোজ আমরা একটা থাম্বনেল দিয়ে দিলাম এটা। ঠিক আছে, এখন আমার কোনো গ্যালারি ইমেজ নেই, একটা ইমেজ। সো আপনাকে অবশ্যই এই গ্যালারি ইমেজটাও এই থাম্বনেল ইমেজটা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু গ্যালারির মধ্যে এই যে এখানে কিন্তু এই ইমেজটা আসবে না। ওই ইমেজটা শুধুমাত্র এই যে সামনে চলে আসবে। ঠিক আছে, সো আপনার যদি এই ইমেজটা এবার আপনি গ্যালারিতে দেখাইতে চান, অবশ্যই আপনাকে এই ইমেজটাও এখান থেকে ধরাই দিতে হবে। এই যে এটা ধরাই দিলেন। পাশাপাশি আপনি আরও দিতে চাইলে এটার পাশাপাশি আরও এরকম কয়েকটা আপনি দিয়ে দিবেন, তাহলে এই তিনটাই গ্যালারিতে দেখাবে। অবশ্যই থাম্বনেলে যেটা থাকবে সেটা সহ দিবেন, সেটাও এই গ্যালারির মধ্যে দিবেন। তারপরে বাকি যেগুলো দিতে চান সেগুলো দিতে পারেন। এই যে তিনটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই তো ওভারঅল। এখন আপনি অবশ্যই স্ট্যাটাস পাবলিশ দিয়ে রাখবেন, ভিজিবিলিটিও পাবলিক দিয়ে রাখবেন, দিয়ে আপনি আপডেট করে দিবেন। আচ্ছা, এখানে SKU রিকোয়ার্ড দেখাচ্ছে, তার মানে আমি SKUটা দেই নাই। অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে না, ভ্যারিয়েশনে আসি, সরি ইনভেন্টরিতে। SKUটা আমি একটা SKU দিয়ে দিই। সাপোজ একটা SKU, একটা কোড দিয়ে দিলাম আমি, এবং এখান থেকে আপনি কোন ক্যাটাগরি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন এখন যেটা করব সেটা হচ্ছে আমরা প্রোডাক্টটা আপডেট করে দিলাম। এই যে প্রোডাক্ট এখন আপডেট হয়ে গেছে। সো আপনি এই প্রোডাক্টে যদি যান তাহলে দেখবেন এই প্রোডাক্টটা আপডেট হয়ে গেছে। এখানে আসলে আপনি প্রোডাক্টটা দেখতে পাবেন যে আপডেট হয়ে গেছে। এই যে এই প্রোডাক্টটা, ঠিক আছে, এটা আপডেট হয়ে গেছে। এই যে আমরা আরও কয়েকটি ইমেজ সেট করছিলাম সেটা চলে আসছে এখানে। সো এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার সিস্টেম। সো এটা গেল। এরপরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট এবং কালার। এগুলো নিয়ে আমরা আরেকটা ডেডিকেটেড ভিডিও রাখবো, সেখানেই করব। সো এইখানে আসেন মিডিয়া অপশান। মিডিয়া অপশান কি, আপনারা চাইলে অনেকগুলা মিডিয়া বা ইমেজ ফাইল টাইলে এখানে আপনি চাইলে আগে থেকে অ্যাড করে রাখতে পারেন। সো মিডিয়া লাইব্রেরিতে গেলে এর আগে যতগুলা ইমেজ আমরা বা যতগুলো মিডিয়া ভিডিওস সবগুলো অ্যাড করছি সেগুলো এখানে আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে এটা ফিল্টারিং করতে পারেন যে আমি এক পেজে 50টা দেখতে চাচ্ছি, তখন এই যে 50টা চলে আসবে। আপনি চাইলে এটা ক্লিক করে এই যে ধরে এখানে ডিলিটও করে দিতে পারেন। যেগুলো ডিলিট করতে চান আপনি জাস্ট ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, ওকে। সো আবার চাইলে আপনি এখানে দেখেন ক্লিক করলে সিলেক্ট হইতেছে, আবার ক্লিক করলে ডিসিলেক্ট। ঠিক আছে, এই যে এভাবে ডিসিলেক্ট করে দিবেন। এই যে ওকে, ঠিক আছে। এখন আরেকটা যেটা চলে আসে সেটা হচ্ছে ইমেজ টু অর্ডার। ইমেজ টু অর্ডার সিস্টেমটা কি? ইমেজ টু অর্ডার হচ্ছে অনেক কাস্টমাররা আপনার এখান থেকে যে অপশানটা আছে ছবি তুলে দিবে, প্রেসক্রিপশন, এই যে আপলোড প্রেসক্রিপশনে যে এই যে নাম, ফোন নাম্বার এবং প্রেসক্রিপশনটা আপলোড করে দিবে। সাবমিট করে দিলে এই ফর্মটা এখানে চলে আসবে। এই যে এর আগে আমরা টেস্টিং পারপাস কয়েকটা করছিলাম সেগুলো এখানে ইমেজ টু অর্ডার আকারে আসবে। সো আপনি ইমেজটা এখানে দেখে নেবেন যে অ্যাকচুয়ালি ইমেজটা কি। সো আমরা একটা টেস্ট পারপাস দিই, সাপোজ এটা একটা বাজারের লিস্ট অথবা প্রেসক্রিপশন, তখন আপনি এই প্রেসক্রিপশন দেখেই আর কি এখানে একটা অর্ডার ক্রিয়েট করবেন। ঠিক আছে, নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, শিপিং চার্জ আপনি দিয়ে দেবেন। এই শিপিং চার্জগুলো অ্যাড করার অপশান আছে এখানে, আপনি পেয়ে যাবেন অ্যাড করার অপশান। আপাতত আমরা আউটসাইড অফ ঢাকা 200 দিছি, ইনসাইড অফ ঢাকা 150 দিছি। পেমেন্টটা আপনি ক্যাশ অন ডেলিভারি নাকি পেমেন্ট, ডিসকাউন্ট, অ্যাডভান্স কত, কোথা থেকে আসছে, ফোন কলের মাধ্যমে নাকি ওয়েবসাইট থেকে, এটা আপনি দিয়ে দিতে পারবেন। এবং প্রোডাক্টের নাম, কোন প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আপনি ওই ইমেজ দেখে আপনি সেই প্রোডাক্টটা এখানে অ্যাড করে দিবেন। এখানে চাইলে আপনি এই যে একটা প্রোডাক্ট অ্যাড করছি, আপনি চাইলে এটার কোয়ান্টিটি দিয়ে দিলেন,
অ্যাড নিউ প্রোডাক্ট আরেকটা আপনি অ্যাড করেন এখানে, এই যে নিচে আরেকটা অপশন চলে আসছে, ঠিক আছে? আপনি চাইলে আরেকটা প্রোডাক্ট, এই যে মোট 3টা প্রোডাক্ট, চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, ডিলিট করতে পারেন, এই যে অপশনগুলো আছে। অফিস নোট, ইনভয়েস নোট, কুরিয়ার নোট, এটা আপনারা বুঝতে পারবেন। অফিস নোট আপনার মেইনটেনের জন্য একটা নোট আপনি দিতে পারেন অর্ডারের সাথে। ইনভয়েস নোট, এই নোটটা এখানে যে নোটটা দিবেন সেই নোটটা ইনভয়েসের সাথে প্রিন্ট হবে। কুরিয়ার নোট, এখানে যে নোটটা দিবেন সেই নোটটা যখন আপনি অর্ডারটা কুরিয়ারে সেন্ড করবেন তখন কুরিয়ারের মধ্যে এই নোটটা চলে যাবে। সো এটা আমি আর দেখাইতেছি না, আপনি এখানে অর্ডার ক্রিয়েট করলে অর্ডার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এই হচ্ছে ব্যাপার। এরপর যেটা আসে সেটা হচ্ছে অর্ডারস। তো অর্ডারসের এখানে দেখানোর তেমন কিছু নেই, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে ডিলেটের মধ্যে যে অর্ডারগুলো থাকে সেগুলো ব্যতীত বাকি সব অর্ডার এই যে ওয়ালের মধ্যে থাকবে। পেন্ডিং, কনফার্ম, প্রসেসিং এগুলো সব এর মধ্যে থাকবে। সো এই যে ডেটগুলো আছে কত মাস আগে, আপনি চাইলে এখানে ক্লিক করে দেখতে পারবেন এই কাস্টমারের আগে কতগুলো অর্ডার পেন্ডিংয়ে আছে, কয়টা ফলো আপে আসছে, প্রসেসিংয়ে আছে কয়টা, এখানে আপনি দেখতে পাবেন। সো যখন একটা অর্ডার আসবে পেন্ডিংয়ে থাকবে তখন আপনার কাজটা হচ্ছে আপনি এই অর্ডারটাকে কনফার্ম করবেন এই কাস্টমারের সাথে কথা বলে। এরপরে আপনি পেন্ডিং থেকে এটাকে পাঠিয়ে দিবেন কোথায়, কনফার্ম হলে আপনি পাঠিয়ে দিবেন হচ্ছে কনফার্ম, আপডেট। আপডেট করে দিলে এই অর্ডারটা তখন এই কনফার্মের মধ্যে চলে আসছে, দেখছেন কনফার্মের মধ্যে চলে আসছে। কনফার্মের মধ্যে যখন চলে আসছে তখন আপনি দেখবেন যে হ্যাঁ কনফার্ম হয়েছে। এখন আপনি চাইলে এখানে একটা নোট অ্যাড করতে পারেন, এই যে কোন কোড আপনি চান, কাস্টমার নোট নাকি হচ্ছে অফিসিয়াল নোট, রাইডার নোট, ইনভয়েস নোট, এগুলো আপনি এখানে দিয়ে আপনি আপডেট করতে পারেন। নোট দিয়ে জাস্ট এখানে সেভ দিলেই হবে। এরপরে যখন এটা কনফার্ম হয়ে যাবে তখন আপনি এটা কোথায় পাঠিয়ে দেবেন, এটা প্রসেসিংয়ে, যে অর্ডারটা প্রসেসিং হয়ে কুরিয়ারে চলে যাবে সেক্ষেত্রে আপনি আপডেট করে দিলে এটা প্রসেসিংয়ে চলে যাবে। এই যে প্রসেসিংয়ে চলে আসছে। প্রসেসিংয়ে চলে আসলে আপনি এখান থেকে আর কিছু করতে পারবেন না। তখন আপনি দেখেন এই যে নিচে একটা অর্ডার প্রসেসিং নামে একটা অপশন আছে, আপনি এটাতে যাবেন, যে দেখবেন যেটা আপনি প্রসেসিংয়ে পাঠিয়ে দিয়েছেন সেটাই চলে আসছে এখানে প্রসেসিংয়ে আছে। এখন আপনি চাইলে এখানে যদি এই প্রোডাক্টে কোনো ওয়ারেন্টি থাকে তাহলে এই অ্যাড কোডে যে আপনি এই যে দিস প্রোডাক্ট হ্যাজ নো ওয়ারেন্টি, যেহেতু এই প্রোডাক্টে কোনো ওয়ারেন্টি নেই সেক্ষেত্রে আপনি এখানে কোনো ওয়ারেন্টি কোড বসাতে পারবেন না। কিন্তু ওই যে প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট করার সময় ওখানে একটা অপশন আছে ওয়ারেন্টি, ওইটাতে ক্লিক করলে আপনি ওখান থেকে ওই প্রোডাক্টটা ওয়ারেন্টি প্রোডাক্ট হিসাবে তৈরি করতে পারবেন, তখন আপনি এখানে এই কোড বসাতে পারবেন, ঠিক আছে? এটাও সিম্পল, আপনি জাস্ট দেখলে বুঝতে পারবেন। আর কোনো প্রবলেম হলে আমাদের হেল্পলাইনে নক দিলে তো আমরা সাপোর্ট করবো আপনাকে। সো এটাই। এখন এই যে অর্ডারের এটা যদি আমরা ভিউতে ক্লিক করি তাহলে আপনি এই যে ফুল অর্ডারের ডিটেলসটা দেখতে পাবেন, নাম, ঠিকানা, শিপিং চার্জ, কোথায় কী আছে সব কিছু আপনি দেখতে পাবেন। আপনি ইনভয়েসও এখান থেকে প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে? এই যে ইনভয়েস প্রিন্টের অপশন চলে আসছে। সো এটাই আপনি এভাবে ইয়ে করতে পারবেন। এখন আমরা একটু অর্ডার এডিটও করতে পারবেন আপনি চাইলে। হ্যাঁ, এই অর্ডারটা আপনি এই যে নাম, ঠিকানা এগুলো এডিট করে আপনি চাইলে আরও প্রোডাক্ট এখানে অ্যাড করে দিতে পারেন। এই যে একটা প্রোডাক্ট আছে, আপনি চাইলে আরও কয়েকটা প্রোডাক্ট এখানে অ্যাড করে দিতে পারেন এই অর্ডারের সাথে। দেখেন সব কিছু ক্যালকুলেট হইতেছে। আপনি চাইলে আবার ডিলিটও করে দিতে পারেন এগুলো। আর এই যে নোটগুলো তো আছেই, আপনি আলটিমেট আপডেট করে দিতে পারবেন অর্ডারটা। এই যে আপডেট হয়ে গেল। ওকে, তাহলে অর্ডারের ব্যাপারটাও মোটামুটি শেষ, প্রসেসিং অর্ডার শেষ। এখন আসে হচ্ছে কুরিয়ার ম্যানেজমেন্ট। কুরিয়ার ম্যানেজমেন্টটা হচ্ছে এটা এখন কোনো ডাটা আসতেছে না কারণ আপনার কোনো অর্ডার আমরা কুরিয়ারে পাঠাই নাই, এই জন্য এটা এই ওপস দেখাচ্ছে। আপনি তখন ব্যাক টু হোমে দিয়ে দিবেন, আবার আপনার জায়গায় চলে আসবে। সো এটাও আপনি খুব সহজেই যখন কুরিয়ারে পাঠাবেন তখন এটা আপনি দেখতে পাবেন। এবার যেটা চলে আসে হচ্ছে মনিটর ডেলিভারি। এটাও এটা হচ্ছে একেবারে কুরিয়ার থেকে যে অর্ডারগুলো আপনি কুরিয়ারে এন্ট্রি দিয়েছেন সেগুলোর অবস্থা আপনি দেখতে পাবেন, কোনটা হোল্ডে আছে কোনটা অ্যাপ্রুভ আছে সব আপনি এখানে দেখতে পাবেন। এবং আপনি চাইলে রিফ্রেশ দিয়ে একটা রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে এটা কুরিয়ারের ওয়েবসাইটে যে লেটেস্ট যে স্ট্যাটাসটা অর্ডারগুলোর সেটা এখানে দেখাবে। আপনি এইগুলো অপশানগুলো দেখলে বুঝতে পারবেন। এরপর আসে ওয়ারেন্টি ক্লেম, যেগুলা হচ্ছে ওয়ারেন্টি ক্লেম করা হবে ওয়েবসাইট থেকে যেগুলো ওয়ারেন্টি ক্লেম করা হবে, এই যে ওয়ারেন্টি ক্লেম, এখান থেকে যেগুলো ওয়ারেন্টি ক্লেম করা হবে সেই ওয়ারেন্টিগুলো আপনি এখানে দেখতে পাবেন। সেই অনুসারে আপনি ওয়ারেন্টি ক্রিয়েটও করতে পারবেন, ঠিক আছে? এটা সো এটা আসলে ইউজ করতে করতে আপনি বুঝবেন, এক ভিডিওতে সব কিছু বোঝানো পসিবল না। সো ইউজ করতে করতে বুঝবেন। এবার আসে কুপন। আপনি চাইলে কুপন সেট করতে পারেন, এখানে কুপনের নাম দিবেন। এই যে আমরা একটা কুপন সেট করছি, একটা ডেসক্রিপশন দিলেন আপনার বোঝার জন্য যে এই কুপনটা কেন দিচ্ছেন। তারপরে কুপনের কোড, যে কোডটা অ্যাকচুয়ালি কাস্টমারে ইউজ করে কুপনটা নিবে। সো এখানে একটা কুপন কোড দেওয়া আছে যে নিউ ওয়ান, আপনি চাইলে যে ঈদ ওয়ান বা ঈদুল ফিতর এরকম দিতে পারেন। এবং এই কুপনে কত টাকা পার্সেন্ট হবে
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাপোজ আপনি চাচ্ছেন যে 10% ডিসকাউন্ট, কিন্তু 10% ডিসকাউন্ট দিয়ে যে অ্যামাউন্টটা আসে সেটা ছাড়াও আপনি একটা লিমিট করে দিবেন যে 10% ডিসকাউন্ট দিয়ে সাপোজ যদি 500 টাকার বেশি ডিসকাউন্ট চলে আসে তাহলে তো আপনার লস। দেখা যাচ্ছে সে অনেক টাকা অর্ডার করছে, কিন্তু 10% ডিসকাউন্ট দিতে যেয়ে আপনার দেখা যাচ্ছে অনেক টাকা ডিসকাউন্ট চলে যাচ্ছে। তখন আপনি যেটা করবেন, আপনি এখানে ইউজ ডিসকাউন্ট লিমিট দিয়ে দিতে পারেন যে আমি 500 টাকার বেশি দিতে চাইতেছি না। ও 10% পাবে, এই যে 10 দিয়ে দিলাম, 10%ও ঠিক পাবে, কিন্তু 500 টাকার 10% হিসাব করে যদি 500 টাকার বেশি হয়ে যায় তাহলে যেন 500 টাকাই সর্বোচ্চ সে ডিসকাউন্ট পায়। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন না যে কোনো অর্ডারে সে 200 টাকার বেশি ডিসকাউন্ট যাতে না পায় এই কোডটা ইউজ করে, তাহলে আপনি এখানে 200 দিবেন আর এখানে কি 100% দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, এবং এই কুপনটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে সেটা আপনি এখানে চাইলে এই যে এখানে ক্লিক করে আপনি ডেট দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ক্রিয়েট দিলে এখানে ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে এই যে এটা এক্সপায়ার্ড হয়েছে, আপনি চাইলে এখান থেকে এডিট করে দিতে পারেন। হ্যাঁ, এটা ডেটটা চেঞ্জ করে এটা এডিট করতে পারেন, কোডগুলো এডিট করতে পারেন, অথবা চাইলে আপনি কুপন যেগুলো তৈরি করা আছে সেগুলো অ্যাক্টিভ করে রাখতে পারেন, ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন। অ্যাক্টিভ করে রাখলে কি কাজ করবে, ইনঅ্যাক্টিভ করে রাখলে যতই কুপন তৈরি করা থাক সেটা কাজ করবে না, আর চাইলে তো আপনি ডিলিট করতে পারতেছেন। এরপর আসে ম্যানেজ শিপিং চার্জ, ঠিক আছে? এটা আমরা ডাইনামিক করছি আপনাদের সুবিধার্থে, আপনারা চাইলে যখন তখন চিটাগংয়ের ভিতরে এভাবে আপনি লিখতে পারেন। হ্যাঁ, এখানে আপনি লিখতে পারেন যে ইনসাইড ইনসাইড অফ চিটাগং, আপনি এখানে 150 টাকা দিয়ে দিলেন অ্যামাউন্ট, তাহলে ক্লিক করলে এই যে আউটসাইড অফ ঢাকা, ইনসাইড অফ ঢাকা, ইনসাইড অফ চিটাগাংয়ে এত। আপনি চাইলে এগুলো অন অফ করে রাখতে পারেন। এই ডাটাগুলাই কিন্তু এটা অফ করেও রাখতে পারেন। এই ডাটাগুলাই কিন্তু আপনার কোথায় শো করবে, যখন আপনি অর্ডার করতে যাবেন তখন কিন্তু আপনার এখানেই শো করবে। এই যে দেখেন এখানে চলে আসছে। সো ওইখানে আপনি যতগুলো রাখবেন অ্যাক্টিভ ততগুলো এখানে শো করবে, ঠিক আছে? ওকে, সো এটাও গেল। এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে থিম অপশন, স্লাইডার সেকশন। দেখেন এখানে আমরা যে ইমেজগুলো রাখছি, ইমেজের একটা সাইজ দিয়ে দিয়েছি 1080x451, উইড 1080, হাইট 451। এটা এখানে আপনি একটা নাম দিবেন, ব্যানার 1, ব্যানার 2 এরকম, এবং ব্যানারের ছবি এই সাইজের ছবিটা আপনি এখানে দিয়ে আপলোড করে দিবেন, এবং এখানে একটা লিঙ্ক দিবেন চাইলে যে এই ব্যানারের উপর যদি কেউ ক্লিক করে, সাপোজ এখানে যে ব্যানারগুলো আছে, আমরা একটু হোমে যাই, এখানে যে ব্যানারগুলো আছে এই ব্যানারের উপর ক্লিক করলে কোন লিঙ্কে নিয়ে যাবে। সাপোজ আপনি এই প্রোডাক্টের উপরে একটা ব্যানার বানাইছেন, এখানে যে লেটেস্ট এই প্রোডাক্টটা আসছে সেটা নিয়ে একটা বড় করে ব্যানার, তাহলে এই ব্যানারের উপর ক্লিক করলে যেন এই প্রোডাক্টের মধ্যে চলে যায়। তো সেক্ষেত্রে আপনি তখন এই প্রোডাক্টের মধ্যে ঢুকিয়ে প্রোডাক্টের লিঙ্কটা কপি করে আপনি যখন এটা অ্যাড করবেন, ওই প্রোডাক্টের ব্যানারটা অ্যাড করবেন, তখন ব্যানার অ্যাড করার সময় আপনি এই লিঙ্কটা এখানে ধরাই দিবেন, ঠিক আছে? তাহলে ওই স্লাইডারে যখন কেউ ক্লিক করবে, এখানে যখন কেউ ক্লিক করবে তখন এই প্রোডাক্টের মধ্যে আসবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপর আমরা আরেকটু ফার্স্ট আগাই, সেটা হচ্ছে এই যে ম্যানেজ এমপ্লয়ি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি চাইলে স্টাফ নির্ধারণ করে দিতে পারেন, ঠিক আছে? এখন একটা অ্যাডমিন আছে, আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট করে নাম, ঠিকানা, আপনি স্টাফদের ইমেইল, ফোন নাম্বার সব, এবং সে অ্যাডমিন নাকি স্টাফ সেটাও দিয়ে দিতে পারবেন। তার এনআইডি, জয়েনিং ডেট, সে কবে জয়েন করছে, একটা প্রোফাইল পিকচারও আপনি দিয়ে দিতে পারবেন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এভরিথিং দিয়ে আপনি অ্যাড করে রাখতে পারেন এখানে। এরপরে সাপোজ আমি যদি এডিটে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু অনেক অপশন চলে আসছে। এখন আপনি একজন ইউজারকে, সাপোজ একটা ইউজার আপনি তৈরি করলেন এরকম, তাকে আপনি এডিটে গেলেন, এডিটে যেয়ে আপনি এখানে তাকে রোল দিয়ে দিতে পারবেন সেই স্টাফ। সে কি শিপিং চার্জ নিয়ন্ত্রণ করতে পারবে, এখানে এই যে অপশানগুলো আছে না শিপিং চার্জ, সে কি এটা নিয়ন্ত্রণ করতে পারবে? যদি পারে তাহলে তাকে আপনি এটা অন করে দিবেন। সে কি কুপন বানাইতে পারবে, সে কি পারমিশন চেঞ্জ করতে, সে কি অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবে, সে কি ওয়্যার হাউস ম্যানেজমেন্ট করতে পারবে, সে কি ওয়ারেন্টি ক্লেম করতে পারবে। সো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য আপনি তাকে পারমিশন দিতে পারবেন যে এই স্টাফ এই জিনিসগুলো করতে পারবে, এর বাইরে কিছু করতে পারবে না। তারপর আপনি আপডেট দিয়ে দিবেন। এটা খুবই সিম্পল, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওকে, মোটামুটি এই। তারপর আপনি অ্যাকাউন্টসে গেলে আপনি এখান থেকে আপনার যে লগ ইন করা আছেন যেটা, সেটা আপনি কারেন্ট পাসওয়ার্ড দিয়ে, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করতে পারেন। এরপর যেটা চলে আসে এক্সট্রা কিছু ফিচার, সেটা হচ্ছে এই যে ম্যানেজ ডক্টর, ম্যানেজ ডোনার, এগুলো যদি আপনাদের অ্যাপ্লিকেশনের দরকার হয় তাহলে এটা আমরা ইনক্লুড করে দিব।
আমাদের আরেকটা অ্যাপ্লিকেশনে আসলে আমরা এগুলা রাখছি। আমরা হচ্ছে এই অল নিডসের জন্য এটা রাখছি। সো এগুলা হচ্ছে অ্যাডভান্স জিনিস। সো আমরা জাস্ট দেখাই দিই ফিচারগুলা। আপনি চাইলে যে ম্যানেজ ডক্টরে যে আপনি এখানে প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ম্যানেজ স্পেশালিস্ট। আপনাকে আগে স্পেশালিস্ট তৈরি করতে হবে। এই যে ডায়াবেটিস বিশেষজ্ঞ, তারপরে ডায়াবেটিস বিশেষজ্ঞ ২ টা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, মেডিসিন বিশেষজ্ঞ। এভাবে আপনি স্পেশালিস্টের নাম, সাপোজ অর্থোডন্টিক্স, আ আ এরকম যে ইয়াগুলো আছে সেগুলো আপনি এখানে এড করে রাখতে পারেন, বা ডেন্টিস্ট, এভাবে আপনি এড করে রাখতে পারেন বিশেষজ্ঞ। এরপরে আপনি যখন ক্রিয়েট ডাক্তারে যাবেন তখন এই ডাক্তারের নাম, ইংলিশে নাম দিবেন, জেন্ডার, হ্যাঁ, স্ল্যাগটা হচ্ছে এই ডাক্তারের নামের ইংলিশে লিখবেন পুরোটা, কিন্তু যেমন এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ডাক্তার শামসুন নাহার লাকি, ছোট হাতের দিয়ে আপনি স্ল্যাগটা লিখে দিবেন, সম্পূর্ণ ছোট হাতের হবে স্ল্যাগটা, এবং গ্যাপ দিতে চাইলে অবশ্যই স্পেস দেবেন না, একটা হাইপেন দিবেন। এটা হচ্ছে স্ল্যাগ। মোবাইল নাম্বার থেকে শুরু করে এরপরে আপনি এখান থেকে ট্রিট ডিসিজ, এই যে আপনি বিভিন্ন রোগের নাম লিখবেন, ঠিক আছে, একটা করে লিখবেন, আর এই যে একটা করে লিখবেন, আর এখানে অ্যাড দিবেন, দিলে এই যে নিচে অ্যাড হবে, হ্যাঁ, অনেকগুলা রোগের নামগুলো আপনি লিখবেন, সে কোন কোন রোগের ইয়ে দেয়, আবার এটার উপর ক্লিক করলে এগুলো আবার চলে যাবে, ঠিক আছে। ওকে, অ্যাবাউট আস, সেই তারপরে স্পেশালিস্ট, এখানে কিছু কিওয়ার্ড লিখে দিবেন, এই যে মাজা ব্যথা, হাড় ক্ষয়, এরকম লিখে দিবেন, যেগুলা লিখে মানুষ সার্চ করে, তাহলে এই ওয়ার্ডগুলো লিখে, এই যে মাজা ব্যথা লিখে যদি কেউ সার্চ করে তাহলে এই ডাক্তারের ইনফরমেশনটা চলে আসবে। অ্যাড স্পেশালিস্ট, ওই যে এর আগে যে স্পেশালিস্টগুলো তৈরি করছেন ওইগুলো এখানে চলে আসবে, তখন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে এটা সে অর্থোডন্টিক্স নাকি অন্যান্য। আপনি এটা একাধিক দিতে পারেন, ঠিক আছে, একাধিক আপনি দিতে পারেন। এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে চেম্বার, এটার উপর ক্লিক করলে কিন্তু এটা আবার চলে যাবে, এই যে, ঠিক আছে, যে অনেকগুলা দিতে পারেন। এরপর চেম্বারের নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, কন্ট্যাক্ট নাম্বার দিবেন, সে কোন চেম্বারে বসে, কবে কবে বসে, এটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, হ্যাঁ, টাইম দিয়ে আপনি এখানে টাইম দিতে পারেন, প্লাসে দিয়ে এলে আর আরও ওই চেম্বারে আরও কোন কোন দিন বসে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এই তো, এভাবে আপনি চেম্বার অ্যাড করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে আরও চেম্বার দরকার, এই একটা চেম্বার না, তাহলে আপনি এখানে প্লাসে ক্লিক করেন, এই যে চেম্বার 2, আবার ক্লিক করেন চেম্বার 3, আপনি তাহলে এই চেম্বারের ইনফরমেশন দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করলে আপনার ডাক্তার অ্যাড হয়ে যাবে। ডাক্তার অ্যাড হলে কোথায় যাবে এটা তো দেখাই যাচ্ছে, এটা আপনি এখানে পেয়ে যাবেন, এই যে ডাক্তারস, এই যে 2টা ডাক্তারস আছে, আর এখানে এগুলো তো দেখছেনই, সো এগুলো আপাতত দেখানোর কিছু নাই। ওকে, তাহলে ওভারঅল এটা। এরপর ম্যানেজ ডোনারে যে আপনি এই যে ক্রিয়েট ডোনারে ক্লিক করে নাম, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ দিবেন, ডিভিশন দিলে ডিস্ট্রিক্ট আসবে, ডিস্ট্রিক্ট দিলে উপজেলা আসবে, সেই অনুসারে আপনি ব্লাড গ্রুপ দিয়ে এখানে ডোনার অ্যাড করে ফেলতে পারবেন। এই ডোনারগুলো অ্যাড করলে এখানে চলে আসবে সব, ঠিক আছে। এরপরে কেউ চাইলে এখান থেকে ফিল্টারিং করে সে দেখতে পাবে। এই তো মোটামুটি। তো ঠিক আছে, আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ভ্যারিয়েশন প্রোডাক্টটা আমরা পরে কোনো একটা ভিডিওতে আপনাকে দেখা দেবো। এটা সিম্পল, ইউজ করতে করতে আসলে বুঝবেন তখন। রিপোর্ট, আর রিপোর্টের ব্যাপারটা দেখানোর কিছু নাই, এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে সেলসের রিপোর্ট কীভাবে দেখাইতেছে। এখানে ফিল্টার করে দেখতে পাবেন অর্ডারের অবস্থা, কোন প্ল্যাটফর্ম থেকে কতটা অর্ডার আসছে। হ্যাঁ, বিজনেস রান করলে তখন আপনি আস্তে আস্তে এগুলো সব বুঝে যাবেন এবং আপনাকে দেখাই দেওয়া হবে প্রবলেম হলে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।